ডান দিক থেকে শুরু করবেন। মসজিদে প্রবেশ করছেন, আগে ডান পা প্রবেশ করতে হবে, জরুরি কথা। মসজিদের কথা যখন এলো, একটা হাদিস বলে যাই। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খুব দামি সাহাবী। তিনি বলছেন, আন্নাহু কানা ইযা দাখালাল মসজিদ, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেন তখন তিনি বলতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই বাক্য আল্লাহ নবী বলতেন। তো আল্লাহ নবী এবার বলছেন, যদি কোনো মানুষ মসজিদে প্রবেশ করার সময় বলে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই বাক্য বলে যদি কোনো আদমের ছেলে মেয়ে মসজিদে প্রবেশ করে, তখন শয়তান বলে, হুফিজা মিন্নি সাইরাল ইয়াম, আজকে এই লোকটা, আজকে এই মহিলা মানুষটা আমার কাছ থেকে সারা দিন নিরাপত্তা লাভ করলো। আল্লাহু আকবার। কথা বুঝাতে পারলাম না? মনে করেন ফজরের ওয়াক্তে সালাত আদায় করতে এসেছেন, ফজরের ওয়াক্তে সালাত আদায় করার সময় ডান পা মসজিদে রেখেই বলছেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই বাক্য বললেন, যখনই এই বাক্য বলবেন শয়তান সাথে সাথে বলবে, হুফিজা মিন্নি সাইরাল ইয়াম, আজকে এই লোকটা আমার কাছ থেকে সারা দিন নিরাপদে থাকলো, আমি আজকে সারা দিন এই লোকটার কোনো ক্ষতি করতে পারবো না। তাহলে দুয়ার শক্তি কত দেখছেন? বলিনি, দুয়াই হচ্ছে একটা অস্ত্র। মুমিনদের সব থেকে বড় অস্ত্র কি? দোয়া। শত্রুতে তাড়া করেছে, দোয়া করেন, বেঁচে যাবেন। শত্রুতে মারধর করেছে, দোয়া করেন, বেঁচে যাবেন। যে কোনো বিপদে পড়েছেন, দোয়া করেন, বেঁচে যাবেন। দোয়া মুমিনের সব থেকে বড় অস্ত্র। রাইফেলের গুলি যত গতিতে যায়, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি গতিতে যায় দোয়া। কথা বুঝতে পারলাম না? তার থেকে লক্ষ কোটি গুণ বেশি গতিতে যায় দোয়া। কাজেই দোয়া করুন। দোয়া মুখস্থ হবে না মনে হয়। আবারও বলি, আমার সাথে বলেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। যদি মুখস্থ না হয়, মোবাইল নিয়ে আমার কাছে আসবেন, প্রত্যেকে রেকর্ডিং করে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দোয়া অতীব তাড়াতাড়ি মুখস্থ করুন। যদি এই দোয়া বলে মসজিদে প্রবেশ করেন, শয়তান সারা দিন কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান যদি পাশে না আসতে পারে, তাহলে আপনি যাবতীয় অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাজে অতীব তাড়াতাড়ি যতদূর সম্ভব আজকে আসর হতে হতে দোয়া মুখস্থ করুন। চারটা বাক্য। এক, আউযু বিল্লাহিল আযীম। 2, ওয়া বিওয়াজহিল কারীম। 3, ওয়া সুলতানিল কাদীম। 4, মিনাশ শাইতানির রাজীম। চারটা বাক্য মনে থাকবে ইনশাআল্লাহ। মনে যদি না থাকে মোবাইল নিয়ে আসবেন। বলছিলাম এরপরের হাদিস,